আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আপনারা কি সবাই ভালো আছেন? আমিও আপনার দোয়ালে আমিও ভালো আছি। যারা ফেসবুক পেজে কাজ করে তাদের নিয়ে কিছু আলোচনা করব টপিক নিয়ে। ভাই বোন যারা কোন টপিকের ওরে ভিডিওটাই বানাই, কোন ক্যাটাগরির ওরে ভিডিওটা বানাই, ঠিক আছে? যদি আপনারা ফানি ভিডিও বানান, যদি ফানি ভিডিও ভাইরাল হয়, ফানি ভিডিও সবাই দেখে, সে টপিক অনুযায়ী ভিডিও বানাবেন। যদি ডিজিটাল ক্যাটাগরি নিয়ে সে টপিক অনুযায়ী ভিডিও বানায় দেখে, আপনারা কি হে টপিক অনুযায়ী কে ভিডিওটা ভাইরাল হবে, কি সবাই দেখবে, কি সবাই দেখবে না, সেটা আপনার থেকে মাথায় রাখা উচিত। আর যদি আপনি যে পার্সোনাল ক্যাটাগরি আছে সেই টপিক অনুযায়ী যদি আপনারা ভিডিও বানান, তখন আপনারাও বুঝতে পারবেন এখন কটা ক্যাটাগরি হয়েছে। ডিজিটাল ক্যাটাগরি, পার্সোনাল ক্যাটাগরি বা ফানি ভিডিও কত হয়েছে, 3টা ক্যাটাগরির আমি বেশি বললাম। এই 3টা ক্যাটাগরির মাধ্যমে টপিকের মাধ্যমে নিয়ে কথা বললাম। যদি ভাইরাল হয় সেটা ভাবি চিন্তি করবেন, আর যেটা ভাইরাল হয় না সেটা ভাবি চিন্তি করিও কোনো লাভ হবে না। কেন জানো? আপনি যখন 3টা ক্যাটাগরি নিয়ে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, কোনো লাভ হবে না। কেন? যখন একটা ক্যাটাগরি চুজ করে আপনি ভিডিও আপলোড করেন বা ভিডিও বানান, যেন সেই ক্যাটাগরির মাধ্যমে যদি আপনি সেই টপিকের নিয়ে যদি আলোচনা করেন, সেই টপিকটা সবাই দেখলে বা না দেখলেও দেখতে পারবেন বা বুঝতে পারবেন। যদি আপনাকে সবাইকে সেই টপিকের ক্যাটাগরি যেটা যদি সবাই সহজ করে, তখন আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন। আপনি সেই টপিকের ভিডিও বানাবার জন্য কি করতে পারবেন, চেষ্টা করতে পারবেন। আশা করি উত্তরটা কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই, সেটা হচ্ছে আপনার বিষয়। যে ক্যাটাগরির ভিডিও ভাইরাল হয়, যে ক্যাটাগরির ভিডিও দেখে সবাই, সে টপিক ব্যবহার করিবার জন্য চেষ্টা করুন, যেন আপনাকে সেই টপিক নিয়ে যেন দূর আলোচনা না করে, দুর্ব্যবহার না করে, সেটা যদি শেষ করি কাজ করতে পারলে আপনার পেজের জন্য কি হবে, একটা সুযোগ সুবিধা হবে। যদি পারেন টপিকটা একটু শেষ করবার জন্য চেষ্টা করবেন, আপনি ভাইরাল হইতে পারবেন। আশা করি উত্তরটা বুঝাতে পারছি। আপনাকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালাম।